মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, শাশুড়ি আন্টি ওরকম চলে গেল কেন? গিয়ে দরজা বন্ধ করে দিল। শাশুড়ি আন্টির মাথায় কি চলছে বলুন তো? চলুন একবার গিয়ে জিজ্ঞেস করি শাশুড়ি না আন্টিকে। না মিলি কোথাও যাবে না তুমি, অনেক ধকল গেছে, এখন রেস্ট নেবে। চল। কি হলো, এখনো জ্বালা কমেনি? না, বরফ থেকে হাত বের করলেও চলছে, আবার দিতে গেলেও। দাঁড়া। এই যে নোংরা মশা, কি এই খেয়ে নাও তোমরা। কি খেয়ে নেবে? এগুলো কি? এগুলো মানুষে খায়? রুটি ডাল এগুলো কি দিয়েছেন? মামা, বড়লোক বাবুদের পেটে সব পোড়া রুটি কি সহ্য হয়? বিরিয়ানি দাও, এসব আমরা সবাই মিলে ভাগ করে দিচ্ছি। সবাই মিলে ভাগ করে বিরিয়ানি। এই চুপ করবি তোলা? এসো, বসো বসো। না না, আমি বরফে হাত দেবো না, আরো জ্বলবে। এর মধ্যে হাতটা চোবাও, চোবাও, না। চোবাও। তোমাকে যখন মা লঙ্কা বাটতে বারণ করছিল তখন তুমি জেদ করে বাটছিলে কেন? উঠে গেলে না কেন? আমি সুপারম্যান, আমার এসব কিচ্ছু লাগে না, আমি গেলাম। মিলি লাগবে, দাঁড়াও, এদিকে এসো, হাতটা ঢোকাও।
এতদিন তোমার সঙ্গে আমি যা যা করেছি তার জন্য আমায় ক্ষমা করো। শাশুড়ি আন্টি, আপনি ভিতরে আসুন। কি বলছেন এগুলো? ভিতরে আসুন, ভিতরে আসুন। কি বলছেন এগুলো আপনি? আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার নাম নীলিমা সান্যাল, পুষ্পেন্দু সান্যালের স্ত্রী আমি। ভুল করলে ক্ষমা চাইতে কোনো দিন পিছপা হই না আমি, সে ছোটই হোক বড়ই হোক, যার কাছে হোক। আমার স্বামী সংসার যারা শেষ করে দিয়েছিল, চন্দ্রাটার আজকে এই অবস্থার জন্য যারা দায়ী, এতটা মেধা থাকা সত্ত্বেও আমার ছেলে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আইপিএস অফিসার হতে না পেরে সবকিছু হারিয়ে একটা গুন্ডা তৈরি হলো যাদের জন্য, যাতে মরার আগে সেই লোকগুলোকে শাস্তি দিয়ে যেতে পারি, আর যাতে মরার পরে ওপরে গিয়ে ওর বাবার কাছে মুখ দেখাতে পারি। মা কি বলছো তুমি? যা বলছি সত্যি বলছি বাবুল। এই জন্যই আমার বুকের ভেতরের আগুনটা আমি ওর বুকে জ্বালিয়ে দিয়েছিলাম, যাতে ও প্রতিশোধ নিতে পারে। সেদিন টিভিতে বাবুয়ের বুকে গুলি লাগার পরে তুমি আমায় প্রশ্ন করেছিলে না যে আমি কেমন মা, যে নিজের ছেলেকে বিপদের মুখে ঠেলে দেয়? আজ স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই মিলি। হ্যাঁ, আমি দিয়েছি, কারণ আমি চেয়েছিলাম এই প্রতিশোধ নেওয়ার আগে আমার বাবুই যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। বিয়ে, প্রেম এসব কিছুই যেন না থাকে আমার ছেলের জীবনে। তুমি যখন ওর বউ হয়ে এই বাড়িতে এলে, তখন একটা কথা আমার বারবার মনে হয়েছিল, তুমি হচ্ছ ওর পথের কাঁটা, তুমি আমার পথের কাঁটা। একেই তো ওই রাহুল রায় বর্মনের সঙ্গে তোমার অতীত জড়িয়ে, তার উপরে তুমি অবিনাশ সিনহার মেয়ে, আর সেই কারণে তোমার গুণগুলো আমার চোখে পড়েনি মিলি। কিন্তু কাল আমাকে বাবুই সবটা জানিয়েছে, আর আমার ভুল ভেঙেছে। এতদিন ধরে তোমার সঙ্গে আমি যা যা করেছি সেগুলো একদম করা আমার উচিত হয়নি, সেটা আমি বুঝেছি। পারলে তুমি আমায় ক্ষমা করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।